বহু অপেক্ষার পরে ব্লকে ব্লকে আবারও নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। যে সকল চাকরি প্রার্থী ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য অপেক্ষা করে রয়েছেন, তারা কিন্তু বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে মোবাইলের আবেদন করতে পারবে। এখানে অবশ্যই উল্লেখ করা হয়েছে অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ফর ডাটা এন্ট্রি অপারেটর, এবং বিজ্ঞপ্তি বিষয়ে তথ্যগুলো জানার জন্য নোটিফিকেশনটি ক্লিক করবে। এখানে কিন্তু আপনাদের সামনে একটি 1 MB PDF ডাউনলোড হবে, সেখানে বিজ্ঞপ্তি বিষয়ে উল্লেখ করা হয়েছে। এবার আবেদন করার পরে যদি আপনারা প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটি রেখে দিতে চান, তাহলে এখানে ক্লিক করে সেটা ডাউনলোড করতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে আবেদনের শেষ তারিখ 31/3/2025 রয়েছে, এবং এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17/3/2025। অবশ্যই 2025-এ মার্চের 17 তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং আবেদনের শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 31/3/2025 রয়েছে। এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেমন নাম্বার 1, চাকরি প্রার্থীকে কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের একটি সার্টিফিকেট লাগবে। ক্লিয়ার? নাম্বার 2, এখানে কিন্তু চাকরি প্রার্থীকে 40 বছরের মধ্যে হতে হবে এবং তাহলে এখানে আবেদন করতে পারবে। নাম্বার 3, এখানে ব্যাচেলার ডিগ্রি বা তোমাদের BA পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা বাড়িতে বসে নিজের মোবাইলে কিভাবে অনলাইনে আবেদন করব ডাটা এন্ট্রি অপারেটর পদে, ঠিক আছে? এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য আপনাদের কতগুলি শূন্যপদ রয়েছে, লাস্ট ডেট তো অবশ্যই উল্লেখ করা হয়েছে, এবং এখানে আবেদন করার পর তোমাদের কিন্তু 3টি স্টেপে নিয়োগ করা হবে। যেমন প্রথমে আমি জানিয়ে দিচ্ছি, নাম্বার 1, এখানে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 2 নম্বরে জানিয়ে দিচ্ছি, এখানে সিলেবাস উল্লেখ করা হয়েছে। সেই সিলেবাসে কিন্তু উল্লেখ করা হয়েছে 70 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এবার 20 নম্বরের তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং 10 নম্বরের তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ক্লিয়ারলি কিন্তু বিষয়টি আমি তোমাদের জানিয়ে দিলাম। 100 নম্বর টোটাল পরীক্ষা হবে, 70 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 20 নম্বরে কম্পিউটার টেস্ট হবে, 10 নম্বরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এই যে 70 নম্বরের যে পরীক্ষা হবে, 70 নম্বরের পরীক্ষার মধ্যে সিলেবাস কিন্তু এই যে নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে। কোন সাবজেক্টে কত করে নম্বর থাকবে সে বিষয়টা কিন্তু ওখানে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার রয়েছে। চলো আমি একবার দেখে নেই, দেখে নেওয়ার পরে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা অনলাইনের যে ওয়েবসাইট সেখানে ভিজিট করতে পারবে। তো আমি একবার নোটিফিকেশনটা ডাউনলোড করি, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে নোটিফিকেশন আমাদের ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ডাউনলোড হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল কত নম্বরের পরীক্ষা হবে সে বিষয়টা কিন্তু স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা বলেছিলাম সেটা সঠিক বলেছি। এখানে দেখবেন 70 নম্বরে তোমাদের টেস্ট নেওয়া হবে এবং কম্পিউটার 20 নম্বর টেস্ট এবং ইন্টারভিউ তোমাদের 10 নম্বর কিন্তু নেওয়া হবে। এটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং এখানে সিলেবাসও কিন্তু উল্লেখ করা আছে। ক্লিয়ারলি কিন্তু এখানে বিষয়টা রয়েছে এবং আবেদন করার জন্য কী কী সার্টিফিকেট বা কী কী ডকুমেন্টস লাগবে এখানে সেই সব কিন্তু মেনশন করা হয়েছে। যেমন এডমিট কার্ড, ক্লিয়ার আমি একবার আলোচনা করে দিচ্ছি। যেমন এডমিট কার্ড মাধ্যমিকের বয়স প্রুফ হিসাবে লাগবে এবং তোমাদের ভোটার কার্ড লাগবে এবং তোমাদের মার্কশিট লাগবে, তোমাদের BA পাসের মার্কশিট লাগবে এবং কম্পিউটার সার্টিফিকেট লাগবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে শো করাবে এবং এখানে 31/3/2025 আবেদনের শেষ তারিখ সেটা কিন্তু মেনশন করে দিয়েছে। এবার এখানে আরেকটি কথা উল্লেখ করেছে যে তোমাদের যে কম্পিউটার টেস্ট নেওয়া হবে 20 নম্বরের, যে সকল চাকরি প্রার্থী সেখানে উত্তীর্ণ হবে তাদের কিন্তু একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের ইন্টারভিউ 10 নম্বরের নেওয়া হবে। তো বিষয়টি ক্লিয়ার এখানে রয়েছে, আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন। এখন আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো কিভাবে আবেদন করতে হয়। চলো আবেদন করার জন্য আবারও এই ওয়েবসাইট ভিজিট করলাম। এখানে ভিজিট করার পরে অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন
ফর ডাটা এন্ট্রি অপারেটর এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে কিন্তু এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন, রেজিস্টার নিউ ক্যান্ডিডেট। এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে সেই পেজটি ওপেন হবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়েছে। এখানে প্রথমেই আপনাদের ফার্স্ট নেম লিখতে হবে, মিডিল নেম থাকলে মিডিল নেম, ডাইরেক্ট লাস্ট নেম লিখতে হবে। এরপরে ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে অবশ্যই তোমাদের উল্লেখ করতে হবে যে আপনাদের ডেট অফ বার্থ কত রয়েছে, সেটা কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। তো ডেট অফ বার্থ উল্লেখ করার পরেই কিন্তু আপনাদের নিচে মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আমি প্রথমেই বলছিলাম একটি মোবাইল নম্বর লাগবে এবং ইমেল আইডি লাগবে। অবশ্যই মোবাইল নম্বর সঠিকভাবে বসাবে, ইমেল আইডি বসাবে। এরপরে এখানে যে ক্যাপচারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি এই ঘরে বসিয়ে দিয়ে রেজিস্টার করতে হবে। তো আমি সম্পূর্ণ ফর্মটি একবার ফিল আপ করে নিচ্ছি আপনাদের দেখার জন্য। সম্পূর্ণ ফিল আপ করার পরে রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করলে নতুন করে পেজটি কিন্তু ওপেন হবে। এই রেজিস্টারে ক্লিক করার পরে এরকম অপশান আসবে, তারপরে এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে এখানে ইনভ্যালিড ক্যাপচার দেখাচ্ছে, এটা সঠিকভাবে আপনাদের দিতে হবে, দেওয়ার পরেই ওকে করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। তারপরে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইলে মেসেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু মেসেজ চলে আসছে। তো অবশ্যই আপনারা এভাবে অ্যাপ্লাইটি করবে। অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেলে এখানে চাকরি প্রার্থীকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে অ্যাপ্লিকেশান আইডি লাগবে এবং পাসওয়ার্ড লাগবে। আপনাদের রেজিস্টার করার সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিল সেখানে কিন্তু একটি SMS চলে গিয়েছে। সেই SMS-এ কিন্তু আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদের কিন্তু এখানে লগ ইন করে বাকি ফর্মটি কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বাকি ফর্মটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি আবারও লগ ইন অপশানে ক্লিক করছি। লগ ইন হয়ে গেলে কিন্তু এই ক্যাপচারটি ভুল হয়ে গেছে, আবারও আমার ক্যাপচারটি দিতে হবে। তো ক্যাপচার দেওয়ার পরে আমি সম্পূর্ণ লগ ইন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন লগ ইন হয়ে গিয়েছে। আপনারাও এভাবে লগ ইন করবে অ্যাপ্লিকেশন ফর ডাটা এন্ট্রি অপারেটর DEO। তো এখানে কন্ট্রাকচুয়াল তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। ডাটা এন্ট্রি অপারেটর তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়ালে নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু এখানে বিষয়টি উল্লেখ করে দিয়েছে। এবং এখানে আপনারা এই পার্সোনাল ডিটেলসে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে। এখানে যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, তো চলো দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ। আমি বাকি ফর্মটি তোমাদের ফিল আপ করে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ফাদার্স নেম লিখতে হবে, তারপরে মায়ের নাম লিখতে হবে মাদার্স নেম। এরপরে এখানে অপশান রয়েছে যে মেল ফিমেল অবশ্যই উল্লেখ করতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিট আনমেরিট সে বিষয়টা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। ন্যাশনালিটি উল্লেখ করতে হবে, রিলিজিয়ন তোমাদের কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, ঠিক আছে। এরপরে আপনাদের যে ভাষা, সেই ভাষাটা কিন্তু অবশ্যই ক্লিয়ার এখানে উল্লেখ করতে হবে। এরপরে কমিউনিটি SC ST OBC এ বিষয়ে কিন্তু ধ্যান দিতে হবে, নাহলে কিন্তু ফর্ম অ্যাপ্লাই হবে না। এরপরে এখানে ভোটার কার্ড নম্বর কিন্তু অবশ্যই আপনাদের ফিল আপ করতে হবে। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি আপনারা হয়ে থাকো তাহলে ইয়েস, নাহলে কিন্তু নো অপশানে ক্লিক করতে হবে। ক্লিয়ার। এরপরে বলা হয়েছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে অবশ্যই স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট সিটি মানে তোমাদের ভিলেজ, এরপরে তোমাদের পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড অবশ্যই উল্লেখ করতে হবে। যদি আপনাদের অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক করলে বাকি ফর্ম কিন্তু যেখানে উপরে আপনারা ফিল আপ করবে সেটা কিন্তু অটোমেটিক তোমাদের নিচে চলে আসবে। ক্লিয়ার। এরপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। তো আমি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ফিল আপ হয়ে গিয়েছে, আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে আমাদের এখানে একটি অবশ্যই বাতিল হয়ে গিয়েছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপরেই আমাদের নিচে বাকি ফর্মটি চলে আসছে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরেই। এখানে প্রথমে চলে আসে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে অবশ্যই 3টি স্টেপ তোমাদের পূরণ করতে হবে। এখানে মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছেন, মার্ক অফ 10 টোটাল কত নম্বর পেয়েছেন, পার্সেন্টেজ অথবা গ্রেড, উচ্চ মাধ্যমিক বোর্ড কোন বোর্ড থেকে পাশ করেছে, মার্ক অফ 10 এবং এখানে টোটাল কত নম্বর পেয়েছে। এবার এখানে পার্সেন্টেজ উল্লেখ করতে হবে। কলেজ একই সেম বিষয়গুলো তোমাদের স্টেপ বাই স্টেপ উল্লেখ করতে হবে। এরপরে নিচে কিছু এডিশনাল ইনফরমেশন রয়েছে যে ডু ইউ হ্যাভ এনি কম্পিউটার সার্টিফিকেট, যদি সার্টিফিকেট থেকে থাকে
তাহলে ইয়েস করতে হবে, না থাকলে নো করতে হবে। এবার এখানে বলছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে বা অভিজ্ঞতা থাকে তাহলে ইয়েস, না থাকলে নোতে ক্লিক করতে হবে। যদি আপনার কম্পিউটার জানা থাকে বা সার্টিফিকেট রয়েছে তাহলে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে এখানে কিন্তু কম্পিউটার যে কোর্স করা হয়েছে এখানে নাম লিখতে হবে, কোন সংস্থা থেকে করা হয়েছে, ডিউরেশন এবং এখানে সেই সময়টা উল্লেখ করতে হবে, কত বছর, পার্সেন্টেজ উল্লেখ করতে হবে। ক্লিয়ার? এবার যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই ইয়েস করবে। এই বিষয়ে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরেই আপনারা কিন্তু এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি সম্পূর্ণ বিষয়গুলি স্টেপ বাই স্টেপ লিখে আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করেছি। ক্লিক করার পরেই কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোড রিসেন্ট ফটো 50 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে এবং সিগনেচার 30 কেবির মধ্যে এখানে কিন্তু আপলোড করতে হবে। সম্পূর্ণ আপলোড করার পরে নিচে আসবে, নিচে আসার পরে এখানে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমাদের হচ্ছে মার্কশিট, এবার হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এরপরে এখানে গ্র্যাজুয়েশনের মার্কশিট, তারপর হচ্ছে আপলোড আইডি প্রুফ যেমন ভোটার কার্ড, এরপরে কম্পিউটার সার্টিফিকেট এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সম্পূর্ণ আপলোড করার পরে এখানে কিন্তু কনফার্ম অ্যান্ড সাবমিট অপশান রয়েছে। কনফার্ম অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের ফর্মের মধ্যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, সেই ফর্মটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবে। তো সম্পূর্ণ ফর্ম আমি এই বিষয়টি ডাউনলোড আপলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং আপনারা যারা অ্যাডমিট কার্ড থেকে শুরু করে এই সার্টিফিকেটগুলি আপলোড করবে এখানে কিন্তু সাইজ উল্লেখ করছে 2 MB মধ্যে হতে হবে। ক্লিয়ার কিন্তু বিষয়টা উল্লেখ করা হয়েছে। তো আমি স্টেপ বাই স্টেপ আপলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডকুমেন্টস আপলোড করার পরে আমি এখানে কনফার্ম সেভ কন্টিনিউ করেছি, এখানে ওকে করব। ওকে করার পরে কিন্তু আমাদের সামনে এরকম অপশান চলে আসবে। সম্পূর্ণ ওকে করার পরে আমার দেখো সাবমিশন কমপ্লিটেড এখানে অপশান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আমি এখানে ওকে করব। ওকে করলে কিন্তু আমাদের সম্পূর্ণ বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এইভাবে কিন্তু আপলোড করবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি একটু পরেই ওপেন হবে। ওপেন হওয়ার পরেই সর্বশেষে এখানে কিন্তু কনফার্ম অ্যান্ড সাবমিট অপশান তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। কনফার্ম অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পরেই আবারও এখানে ওকে করতে হবে। ওকে করার পরেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি দেখো এখানে কিন্তু হয়ে গিয়েছে। এবার এই ফর্মটি তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবে। এটা তোমাদের হচ্ছে আইডি, এই আইডি এবং পাসওয়ার্ড তোমাদের কিন্তু অবশ্যই রয়েছে এবং আপনারা সঠিকভাবে আবেদন করতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নদিয়া ডিস্ট্রিক্ট জেলায় এই ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ ইতিমধ্যে শুরু হয়েছে। যে সকল চাকরি প্রার্থী এটি প্রিন্ট আউট করতে পারবে না অবশ্যই তারা কিন্তু যে হোমে গিয়ে সেখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম বলে অপশান রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবে। আশা করি বোঝা গিয়েছে কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয়। A to Z সম্পূর্ণ তথ্য কিন্তু আমি আপনাদের সামনে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।